This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্টেশনে ট্রেন না থামার প্রতিবাদ বামনগাছি স্টেশনে বিক্ষোভ যাত্রীদের অভিযোগ বামনগাছি স্টেশন থেকে এসি ট্রেনের টিকিট কাটলেও ট্রেন থামেইনি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি স্টেশনে ট্রেন না থামার প্রতিবাদ ছবি দেখাবো আপনাদের বামনগাছি স্টেশনে বিক্ষোভ যাত্রীদের ছবিটা দেখুন। স্টেশন নিয়ে যাবো বলে দমদম টিম করেছিলেন রিটার্ন 60 টাকা করে দমদম রিটার্ন দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এখনো কি বিক্ষোভ চলছে এবং সাধারণ যাত্রীরা কি বলছেন? রেল কর্তৃপক্ষের তরফ থেকে কি জানানো হচ্ছে, কেন স্টেশনে ট্রেন থামেনি? দেখো, সাধারণ যাত্রীরা এখন আর বিক্ষোভ দেখানোর জায়গায় নেই, কারণ সকালবেলা বামনগাছি স্টেশনে ট্রেন দাঁড়ায় অন্যান্য দিন দাঁড়িয়েছে, কিন্তু আজকে হঠাৎ করে সিগন্যালও দেওয়া ছিল বলে রেল সূত্রে জানা যাচ্ছে, কিন্তু হঠাৎ করে ট্রেন সোজা বেরিয়ে যায় বারাসাত স্টেশনে। ফলে যে সমস্ত যাত্রীরা এসি ট্রেনে ওঠার জন্য টিকিট কেটেছিলেন তারা বিপাকে পড়েন এবং তারা গিয়ে বুকিং অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এই বিক্ষোভ দেখতে পেয়ে তখন রেলের তরফ থেকে অন্য ব্যবস্থা করা হয়, অর্থাৎ বারাসাত স্টেশনে ওই এসি ট্রেনকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। পরে দত্তপুর লোকাল করে যে সমস্ত এসি যাত্রীরা ছিলেন তাদেরকে নিয়ে আসা হয় বারাসাত স্টেশনে এবং তারপর সেই স্টেশন থেকে তারা এসি ট্রেনে ওঠেন। কিন্তু এই যে জটিলতা এবং তার কারণে এসি ট্রেন প্রায় আধ ঘন্টার বেশি সময় লেটে গেল এবং একই সঙ্গে ওই যাত্রীরা একটু হয়রানির মধ্যে পড়লেন। এই সব বিষয় নিয়ে কিন্তু রেল দপ্তরের কাছে এই যাত্রীরা বিক্ষোভ দেখাতে গেছিলেন। যদিও যে সমস্ত যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন বা টিকিট কেটেছেন তাদেরকে পরবর্তীতে নিয়ে আসা হয় দত্তপুকুর লোকাল করে। কিন্তু এমন কেন ঘটলো? ট্রেন দাঁড়ানোর কথা, কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, কেন সাধারণ যাত্রীরা জানেন যে এসি ট্রেন দাঁড়াবে, সেক্ষেত্রে সেই ট্রেন রানিং এ বেরিয়ে যাচ্ছে, বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। এই সমস্ত বিষয় কিন্তু রয়েছে। ধন্যবাদ। এদিকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ বেলডাঙ্গায় জাতীয় সড়ক ও রেল অবরোধ করে বিক্ষোভ। ঝাড়খণ্ডে উদ্ধার হয় মুর্শিদাবাদের বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ। খুনের অভিযোগ পরিবারের। মৃতদেহ গ্রামে পৌঁছতেই বিক্ষোভে ফেটে পড়েন এলাকার লোকজন। বেলডাঙ্গা থানা এলাকার মহেশপুরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। আমাদের এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। প্রায় আমরা দেখেছি যে বেলডাঙ্গার থানায়, বেলডাঙ্গা ব্লকে অনেকগুলো মানুষকে এরকম মারা হলো, হেনস্থা করা হলো। আমাদের এমএলএ নাম করে বলছে হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন? আমাদের একটাই দাবি, তাদের অবিলম্বে ধরে বের করে তাদেরকে ফাঁসি ধরিতে ঝুলানো। এদিকে এসআইআর নামে হয়রানির অভিযোগ। কাল্লার সমুদ্রগড় স্টেশন সংলগ্ন রেলগেটে অবরোধ স্থানীয়দের। ভোটার লিস্টে থাকা প্রত্যেকের নাম নতুন লিস্টে রাখার দাবি তোলেন বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পৌঁছয় কাল্লা জিআরপি এবং আরপিএফ। কিছুক্ষণের মধ্যে অবরোধ উঠেও যায়। কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, অবরোধ চলে 10 মিনিট। এসআইআর নামে হয়রানির অভিযোগ, ঠিক কি হয়রানির মুখে পড়তে হচ্ছে তাদেরকে? দেখো, মূলত যেটা অভিযোগ যে এসআইআর এর নাম করে হয়রানি করানো হচ্ছে, বাড়িতে শুনানি চিঠি পাঠানো হচ্ছে, যেখানে তাদের অভিযোগ যে সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কিন্তু নির্বাচন কমিশন তাদের নামে শুনানির নাম করে অযথা হয়রানি করছে। এরই প্রতিবাদে আজ সকাল নাগাদ কাটোয়া হাওড়া লাইনের সমুদ্রগড় স্টেশন, এখানে কিন্তু ক্ষুব্ধ ভোটাররা তারা জড়ো হয় এবং ট্রেন অবরোধ করে। পাশাপাশি তাদের দাবি যে সুষ্ঠুভাবে এই শুনানি প্রক্রিয়া করতে হবে, যাদের নাম রয়েছে ঠিক রয়েছে তাদেরকে অবিলম্বে তাদের নাম কিন্তু তালিকায় রাখতে হবে, এছাড়াও বুথে এসে শুনানি করতে হবে। এরই প্রতিবাদে আজ সকাল নাগাদ ক্ষুব্ধ ভোটাররা তারা ট্রেন অবরোধ করে এবং পাশাপাশি বলে রাখি যে বেশ কয়েকটি স্টেশনে বহু ট্রেন কিন্তু দাঁড়িয়ে পড়ে। যদিও দ্রুত আরপিএফ এবং জিআরপি সমুদ্রগড় স্টেশনে পৌঁছায় এবং অবরোধ তুলে দেয়, তারপরে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বেশ, ধন্যবাদ। প্রথম অবস্থাতেই আমরা যেটুকানি জানিয়েছি, এই 13 মিনিট 14 মিনিট হোক রেল অবরোধ করে যেটা জানানো হলো, এটা আমরা দিল্লি পর্যন্ত তার কপি পৌঁছাবো। আমাদের এসডিও, বিডিও, আরপিএফ, জিআরপি, এলাকার প্রশাসন, আমরা যতদূর যাওয়ার দরকার যাব, যেন কোনো মানুষের
এসআইয়ের নাম করে হয়রানি করা চলবে না। এবং ক্যাম্প যদি করতেই হয়, হিয়ারিং যদি করতেই হয়, প্রত্যেকটা বুথে বুথে হোক, নতুবা পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল আছে আমাদের লোকালে, সেই পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলে আপনার ক্যাম্প বসুক, ক্যাম্পের মাধ্যম দিয়ে আমাদের হিয়ারিং হোক, হিয়ারিংয়ে নথিপত্র যেমন নেবে আমাদের তেমন রিসিভ কপি দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায়। এদিকে এসআইয়ের বিরোধিতার নামে উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিডিও অফিসে গুন্ডামি আটক হয়েছে। সেই ঘটনায় 10 জন, হামলায় তছনছ সরকারি অফিস, পুড়ে ছাই আসবাব সহ বহু নথি এবং পুলিশ আক্রান্ত হয়েছে। সমস্তটা নিয়ে আপডেট দেবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের থেকে। প্রসেনজিৎ, গতকাল আমরা দিনভর দেখেছি যে ঠিক কি ঘটেছে চাকুলিয়ায়। সরকারি অফিস যেখানে পুড়ে ছাই আসবাব, বহু নথিপত্র, কিন্তু যারা এই ঘটনা ঘটালো, সরকারি সম্পত্তি যারা ভাঙচুর করলো, নষ্ট করলো, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ? দেখো, ঘটনার 24 ঘন্টা পরও নতুন করে গ্রেপ্তারের সংখ্যা শূন্য। গতকালকেই গন্ডগোলের সময় যে 10 জনকে আটক করা হয়েছিল তাদেরকেই গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিএনএসের বিভিন্ন ধারায়, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হচ্ছে। সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ, অবাধে ঢুকে পড়া, সরকারি কর্মীদের ভয় দেখানো ইত্যাদি ধারায় মামলা করা হচ্ছে। অন্য একটি দিক, এই বিডিও অফিস যাকে কেন্দ্র করে এসআইআর শুধু নয়, নানান উন্নয়নের কাজকর্মগুলো হয়, সেই অফিস কবে কাজ শুরু করবে? আজকে থেকেই কি সেই অফিস আবার ফের চালু হয়ে যাবে তা এখনও কিন্তু স্পষ্ট নয়, কারণ অফিসের যা পরিস্থিতি তাতে আদৌ ওই এলাকায় অফিস চালানো যাবে কিনা তা বুঝে ওঠা যাচ্ছে না। আর কিছুক্ষণ পর বিডিওরা আসবেন, বৈঠক করা হবে, তারপরে ঠিক করা হবে আজকে থেকেই কাজকর্মগুলো হবে কিনা এবং একই সঙ্গে এই এসআইআরের দ্বিতীয় দফার শুনানি ফের কবে নাগাদ হবে। তবে ওই এলাকায় নিরাপত্তার বাড়তি বন্দোবস্ত পুলিশের তরফে করা হয়েছে। স্থানীয় একটি স্কুল, সেই স্কুল পুলিশের তরফে আপাতত নেওয়া হয়েছে, সেখানেই বাড়তি পুলিশ কর্মীদের রাখা হয়েছে। আর কিছুক্ষণ পরই কিন্তু ধৃতদের ইসলামপুর আদালতে পেশ করা হবে। বেশ, ধন্যবাদ। ভালো করছে, যা করছে সুন্দর করছে, কোনো সমস্যা নেই। খুব খুব ভালো করছেন, যা করছেন সুন্দর করছেন। তো এতে ইলেকশন কমিশন, আমার ধারণা সাংবিধানিক বডি, বাবা সাহেব আম্বেদকর আর্টিকেল 324-এ এনাফ পাওয়ার দিয়ে গেছে। নির্বাচন যথাসময়ে করানোর দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের এবং ইলেকশন কমিশনের, বিজেপির নয়। কারণ আপনারা সবাই জানেন 5ই মে রাত্রি 12টার মধ্যে যদি নতুন মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী শপথ না নেন, রাত্রি 12টা বেজে 1 মিনিটে কেউ চাক আর না চাক রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। চাকুলিয়াতে যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত উদ্বেগজনক ঘটনা। মানুষকে যেভাবে হয়রান করা হচ্ছে, ভোটার লিস্টে গণহত্যার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। বিজেপির দাবি, বিজেপির আবদার, বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধনে ভোটার লিস্টে গণহত্যার পরিকল্পনা চালাচ্ছে নির্বাচন কমিশন। যেভাবে হয়রানি এক ব্যক্তিকে একবার নয়, রিপিটেশন অফ হ্যারাসমেন্ট চলছে, গোটা জিনিসটা এটা তো সব এরা সব হাত মিলিয়েও করে থাকতে পারে। আমরা কোনো ঘটনা, খারাপ ঘটনাকে কোনো অবস্থাতে প্রশ্রয় দিতে চাই না, পুলিশ প্রশাসন দেখছে, কিন্তু এটাও ঘটনা যে সাধারণ মানুষকে হয়রান করে একটা ক্ষোভের জমি তৈরি করে দিচ্ছে, বা সেই ক্ষোভের জমিতে কে কখন তার ফায়দা লুটতে, সেটাকে এই রাজ্যে অশান্তির ছবি দেখাতে কে কীভাবে ব্যবহার করবেন, এসব বাম রাং কং কে কোথায় হাত মিলিয়ে আছে তাদের ব্যাপার। এসআইআর বিরোধিতার নামে চাকুলিয়ায় বিডিও অফিসে তাণ্ডব, সিইও দপ্তরের নির্দেশে দায়ের এফআইআর। এসআইআর নথি নষ্ট হওয়ার আশঙ্কা কমিশনের, ডিইওর রিপোর্ট তলব। পুলিশের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। তাণ্ডবে 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জানিয়েছে কমিশন। যাবতীয় সহযোগিতার আশ্বাস মুখ্য সচিব ও ডিজিপি। সব কাজ চলছে, চলছে, এগ্রিটেশন দিক থেকে যাচ্ছে, কাজ থেকে চলছে, কাজ মধ্যে কোনো গাফিলতি হবে না। কাজ মধ্যে আমরা আজকে টেক আপ করেছি এট দ্য হাইয়েস্ট লেভেল অফ স্টেট গভর্নমেন্ট। আমরা চিফ সেক্রেটারির সঙ্গে টেক আপ করেছি, ডাইরেক্টর জেনারেল পুলিশ সঙ্গে টেক আপ করেছি। ল অ্যান্ড অর্ডার যে আছে স্টেট গভর্নমেন্ট দায়বদ্ধ আছে, ওরা বলছে আমরা সব অ্যারেঞ্জমেন্ট করবো ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ অল দ্য পারসনস হু আর ইনভলভড ইন এসআইআর। আপনারা কি ল অ্যান্ড অর্ডার নিয়ে সন্তুষ্ট? কারণ যেভাবে ভিডিওর ঘর ভাঙচুর হচ্ছে, আপনারা কি? ওটা তো দেখবো, ওটা তো একটা স্পোরাডিক ইনসিডেন্ট আছে না, রোজকে তো হলো না। 2-3 মাস এসআইআর হয়ে গেছে, কাজ চলছে, একটা বিডিও অফিস হয়েছে যখন আছে, আমরা দেখবো তদন্ত চলছে, ইমিডিয়েট তো কেস রেজিস্টার হয়েছে, অ্যারেস্ট হয়েছে, সব হয়েছে, কাজ চলছে, আমরা দেখবো।